মুসলমানদের কণ্ঠ নিস্তব্ধ হলে চলবে না। মুসলমানদের কণ্ঠ নিস্তব্ধ হওয়ার কারণেই, মুসলমানদের ইমানের দুর্বলতার কারণেই, মুসলমানদের ভিতরে দলাদলের কারণেই আজকে শুধু বাংলার জমিন নয়, মায়ানমার বলেন, ফিলিস্তিন বলেন, কাশ্মীর বলেন, বাংলার জমিন সহ তাম পৃথিবীতে মুসলমানরা শুধু একটা কারণে মার খাচ্ছে, মুসলমানদের কণ্ঠ নিস্তব্ধ হওয়ার কারণে, মুসলমানদের ভিতরে দলাদলের কারণে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আবার অনেকে আমাদেরকে এই কণ্ঠ রুখে দিতে চায়, আমাদেরকে কৌশল করে ময়দান ছাড়া করতে চায়, কিন্তু তারা জানে না আমরা জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হয় ইব্রাহিমের উত্তরসূরি। আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই, আমাদের কণ্ঠ নিস্তব্ধ করতে পারবেন না। এই কিয়ামতের আগে আমরা এই বাংলাদেশকে রক্ষার জন্য, এই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য আমরা প্রয়োজনে মুক্ত আবু সাইদের মতো আবার যদি জীবন দিতে হয়, মুসলমান মাথায় পাগড়ি পরে, কাপড়ের কাফন পরে এই ময়দানে আমরা নামবো। আমার সাথে কারা কারা যে আছেন দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। আমার ভাইরা, আমাদের ভয় দেখিয়ে লাভ নাই, কারণ আমরা প্রয়োজনে আবার জীবন দেব, রক্ত দেব, তারপরও বাতিলদেরকে আমরা এই ময়দান ছেড়ে দেব না। কথা বলেন, কথা ঠিক কিনা? বিভিন্ন ইশারা চলছে, দুঃখ এবং পরিতাপের বিষয়। আমি কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়ায় একটি নিউজ দেখতে পাচ্ছি, এই যে আমাদের প্রাইমারি স্কুলে তারা কোন কৌশল করে, কাদের ইশারায়, কাদের বুদ্ধি শুনে প্রাইমারি স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে গানের শিক্ষক নিয়োগ দিয়ে এই সমস্ত ছোট্ট বাচ্চাদেরকে কোরআন থেকে, হাদিস থেকে, দিন থেকে সরাতে চায়। এটা কাদের কৌশল আমরা এটা জানতে চাই, বুঝতে চাই। কথা বলেন, কথা ঠিক নেবে ঠিক? কারণ প্রাইমারির ছোট বাচ্চাগুলো, তাদেরকে যেটা শিক্ষা দেওয়া হবে সেটাই তারা শিখবে। বোঝার জন্য আপনাদেরকে বলছি, ছোট্ট একটা গাছ যদি আপনারা লাগান, কোনো কারণে ছাগল অথবা গরু ভেঙে ফেলেছে, অনেক সময় দেখা যায় আমরা সেখানে গোবর দিয়ে, খুঁটি দিয়ে সুন্দর করে বেঁধে দেই। কারণ কি? এই ছোট অবস্থায় এই গাছটির যদি আপনি যত্ন করেন, মেরামত করেন, এই গাছটিকে সোজা করানো সম্ভব। কিন্তু গাছটি যখন মোটা হয়ে যাবে, বড় হয়ে যাবে, লম্বা হয়ে যাবে, এই গাছটির কাছে খুঁটি দিয়ে হাজারো চেষ্টা করে এই গাছটিকে আপনি সোজা করতে পারবেন না। কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ এই ছোটবেলায় তাদের কৌশল, ইহুদি নাস্তিকদের চক্রান্ত করে আজকে এই কৌশল তারা মাথায় নিয়েছে। এই সমস্ত ছোট বাচ্চাদেরকে সারেগামা, পাধানিসা এ সমস্ত শিক্ষা যখন দেওয়া হবে, এই সমস্ত সন্তানগুলো গান শিখবে। আর গান যারা করে, গান যারা শোনে, তাদের ভিতরে নিফাকি তৈরি হয়, তাদের ভালো কাজ আর ভালো লাগবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য ডক্টর ইউনূসকে বলতে চাই, এই মিডিয়ার মাধ্যমে আপনার কাছে রিকোয়েস্ট করছি, প্রত্যেকটা প্রাইমারি স্কুলে আপনি ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন। তারা শুরু থেকে কোরআন শিক্ষা দেবে, কোরআনের জ্ঞান অর্জন করে তারা দিনী শিক্ষায় শিক্ষিত হয়ে বাবা মার খেদমত করবে, মানুষদেরকে শ্রদ্ধা করা শিখবে। আর যদি এটা না হয়, এ সমস্ত গান শিখে মানুষকে কখনো শ্রদ্ধা করতে পারবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আপনার এক মনে হয় আমার প্রতি বেজার হলেন যে হুজুর শুরুতে ওয়াজ বাদ দিয়ে এগুলো দরকার আছে। আপনার সন্তান, আমার সন্তান এই প্রাইমারি স্কুলে যায়, এটা হচ্ছে মূল ভিত্তি, এখান থেকে শিক্ষা শুরু। একটা ছোট্ট বাচ্চা প্রাইমারিতে যখন নামাজ শিখবে, অজু ভঙ্গের কারণ জানবে, নামাজের ভঙ্গের কারণ জানবে, এ সমস্ত যখন শিক্ষা গ্রহণ করবে, ওই ছোট্ট বাচ্চা একদিন বিভিন্ন জায়গায়, হাই স্কুলে যাক, ইউনিভার্সিটিতে যাক, তারা এই সমস্ত শিক্ষা, কালচার তৈরি করতেই থাকবে, কখনো তারা নামাজ ছাড়বে না। সম্মানিত মুসলমান ভাইরা আমার, ভূমিকায় লম্বা করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পরকালকে বেমালুম ভুলে গিয়ে এই দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দিয়েছে, দুনিয়ার মোহাব্বতে, ভালোবাসায় যারা মুগ্ধ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার জীবন দশায়
আমার আখিরাতকে ভুলে গিয়েছে, পরকালকে ভুলে গিয়েছে, একদিন মরতে হবে এই চিন্তা যাদের ভিতরে নাই। অনেক মানুষ দেখবেন এমন ভাব নিয়ে চলে, মনে হয় যেন 500 বছর 1000 বছর এই পৃথিবীতে বাঁচবে, এমন ভাব দেখায় কিনা। ক্ষমতার অহংকার, ক্ষমতার বাহাদুরি। এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দারে যারা পরকালীন জগতের তুলনায় দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দেয় তাদের স্থানটা হবে কোথায় শুনুন, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের স্থান হবে জাহান্নাম। জোরে কন্যা আউযুবিল্লাহ। আজকে অধিকাংশ মানুষ এই দুনিয়ার মহব্বতে ভালোবাসায় পড়ে, সামান্য টাকার জন্য আপন ভাইকে হত্যা করে, আপন ভাইয়ের জমির আইল ছেলে, কথা কয় না কেন? আবার এই কারণে শুধুমাত্র একটা কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে শুধুমাত্র রিজিকের জন্য। ধন সম্পদের পাগল পারা হয়েছে, অথচ রিজিকের টেনশন যারা করবে তারা বোকা। আল্লাহ পাক বলছেন, বান্দারে আমি তোমাদের জন্য যা রিজিকের বন্দোবস্ত করেছি, যে বাবাই হোক না কেন তোমরা শুধুমাত্র চেষ্টা করো, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে সেই রিজিক তোমাদের কাছে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। এমন কোনো বিচরণশীল জীব নেই যেই জীব না খেয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না। দেন তবে যতটুকু প্রয়োজন। আল্লাহকে ভুলে গিয়েছেন, পরকালকে ভুলে গিয়েছেন, সব কিছু ভুলে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবেন, তাহলে তার স্থান হলো জাহান্নাম। বোঝার জন্য আরেকটা এক্সাম্পল দেই। আজকে অনেক মানুষ দেখবেন যখন কোনো গুজব আসে, যেমন একটা গুজব হলো অনেক সময় মাঝে মধ্যে দেখা যায় পেঁয়াজের দাম বাড়বে 300 টাকা কেজি। মাঝে মধ্যে এক্সাম্পল দেই, এই গুজবের কারণে অনেক মানুষ যারা চালাক, এই 300 টাকা পেঁয়াজের কেজি হবে 200 টাকা, 300 টাকা রসুনের কেজি হবে। এই গুজব শোনার পর যারা চালাক মানুষ তারা কি করে, আধা মন, 1 মন, 10 কেজি 20 কেজি পেঁয়াজ কিনে স্টক করে রাখে। এমন মানুষ আছে না নাই? আওয়াজ দেন আমার ভাইয়েরা। যদিও বা এটা গুজব, হতেও পারে নাও হতে পারে, কিন্তু তার ভয় হলো যদি বৃদ্ধি হয় 70 টাকার পেঁয়াজ 300 টাকা কেজি আমরা কিনবো না, এই জন্য এখনই কিনি আধা মন। এই চালা কি করে আধা মন পেঁয়াজ কিনলো, রসুন কিনলো, কি কারণে? গুজব আসবে 300 টাকা পেঁয়াজ কেজি হতে পারে, এটা আপনি বোঝেন, কিন্তু এটা হতেও পারে নাও হতে পারে। কিন্তু আমার ভাইরা, মরণ একদিন হবে, মৃত্যু নিশ্চিত, এটা কোনো গুজব নয়, এটা 100% আসবে। তারপরেও এই মৃত্যুর সামানা, পরকালীন সামান, এই মাল সামানা তৈরি করতেও মানুষ প্রস্তুতি গ্রহণ করে না। কথা বলেন, কথা ঠিক কিনা? পেঁয়াজের দাম বাড়বে সেটা আপনি ভালো বোঝেন, আগে আপনি আধা মণ কিনেছেন, কিন্তু মৃত্যু আপনার আসবে, এটা আপনাকে বলে আসবে না, তার জন্য আপনার প্রস্তুতি নাই, আপনি কপাল পোড়া। কথা কি বুঝতেছেন ভাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কার জন্য আপনি কি করেন? 2টা চক্ষু বন্ধ হয়ে গেলে সব কিছু শেষ হয়ে যাবে। 10 তলা বিল্ডিংয়ের মালিক, 2টা চক্ষু বন্ধ হয়েছে, মালাকুল মউত চলে এসেছে। রুহটা কবজ হওয়ার পরে ওই 10 তলা বিল্ডিং থেকে নামিয়ে ঠান্ডা মাটির উপরে আপনাকে রেখে দিবে। গ্রামের মানুষগুলো কাতারবন্দি হয়ে আসবে আপনাকে দেখার জন্য। 2টা চোখ দিয়ে পানি ঝরাবে আর বিলাপ করে কান্না করবে। ঘর থেকে ছোট্ট বাচ্চাটা দৌড়ে এসে বুকের উপর পরে ডাক দিয়ে বলবে, আব্বু আমাকে একা রেখে কোথায় চলে যাও? প্রাণের প্রিয়তমা স্ত্রী বিলাপ করে কান্নাকাটি করবে আর ডাক দিয়ে বলবে, প্রাণের স্বামী আমাকে একা রেখে কোথায় চলে যাও? এইভাবে সকল মানুষগুলো চোখ দিয়ে দরদর করে পানি ফেলবে, কিন্তু কোনো কথার জবাব আপনি দিতে পারবেন না। সাদা কাপড়ের মধ্যে চকলেটের মতো করে আপনাকে প্যাকেট করবে আর 4 জন মানুষ টেনে টেনে কবরের দিকে নিয়ে যাবে। সেই দিন কোনো কিছুই বলতে পারবেন না।
একজন এমপির জন্য, একজন মন্ত্রীর জন্য যেই কাপড়, একজন রিক্সাওয়ালার জন্য সেই কাপড়। বলেন তো যেই কাপড়টা দিয়ে আপনাকে প্যাকেট করবে সেই কাপড়ের রংটা কেমন? সবাই বলেন নাই কেমন? মুসলমান ভাইরা আমার, শুধুমাত্র দিলটা নরম করে কথাগুলো শোনেন। কার জন্য কি করছেন? অবৈধভাবে ইনকাম করেছেন স্ত্রীর জন্য, সন্তানের জন্য। কোনো একদিন নিরিবিলিতে আপনি রাতের বেলা তাদেরকে ডেকে যদি বলেন, প্রাণের স্ত্রী, আমি তো সুদের টাকা, ঘুষের টাকা, বিভিন্ন অবৈধ টাকা ইনকাম করেছি মানুষকে কষ্ট দিয়ে, আমার যদি গুনার আমলনামাটা ভারী হয়ে যায়, কিয়ামতের দিন তুমি কি এই গুনার ভাগীদার হবে? বলেন তো স্ত্রী কি জবাব দিবে? হ্যাঁ, হবে না। তাহলে কার জন্য আপনি কি করছেন? শুধুমাত্র একটাবার চিন্তা করেন। এই জন্য কার উপর জুলুম করবেন না, কাউকে কষ্ট দিবেন না। আপনার রিজিকে যা আছে তাই নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন আমার ভাইরা। শুধুমাত্র তাই নয়, আরেকটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। এই পৃথিবীতে রাজত্ব করেছেন সব চাইতে 4 জন ব্যক্তি। এই 4 জন ব্যক্তির মধ্যে 2 জন ব্যক্তি হলো মুসলিম, আর 2 জন ব্যক্তি হলেন কাফের। মুসলিমদের মধ্যে প্রথম নাম্বার হলো হযরতে সুলাইমান, জোরে বলেন কি নাম? 2 নাম্বার হলো জুলকারনাইন, 3 নাম্বার হলো ফিরাউন, 4 নাম্বার হলো বখতে নাসর। সবার কথা বলা সম্ভব নয়, শুধুমাত্র একজনের কথা বলছি, যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরেও বলেছেন। তার নামটা হলো জুলকারনাইন। সূরাতুল কাহাফ খুলে দেখবেন, জুলকারনাইনের ঘটনা, অসংখ্য কথা সেখানে লেখা। আমার মুসলমান ভাইরা, এই জুলকারনাইন যখন পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তার পূর্বে সৈন্য সাথীদেরকে ডেকে ওসিয়ত করেছেন 2টা। জোরে বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 1 নম্বর ওসিয়ত হলো, ও আমার সৈন্য সাথীরা, আমি যখন এই পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাব, তোমাদেরকে 2টা ওসিয়ত করছি। প্রথম নাম্বার ওসিয়ত হলো, আমার এই রাজত্বের ভিতরে আমার আন্ডারে যতগুলো বড় বড় ডাক্তার আছে, এই ডাক্তারদেরকে আমার খাটিয়া ধরার জন্য তোমরা ডাকবে। আমার পরিবারের কেউ নয়, আত্মীয় স্বজনের কেউ নয়, বড় বড় ডাক্তারদেরকে আমার খাটিয়া ধরার জন্য বলবেন। 2 নম্বর ওসিয়ত হলো, আমি যখন পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাব, আমাকে যখন গোসল করানোর পর, সাদা কাফনের কাফন পরানোর পর খাটিয়াতে রাখবে, এমত অবস্থায় আমার 2টা হাত এই কাফনের কাফন থেকে বের করে এইরকম করে লাগবে বাহিরে। এই 2টা ওসিয়ত যখন করলেন, এবার সৈন্য সাথীদের মনের ভিতরে কল্পনা জল্পনা, ও বাদশা নামদার, এই 2টা ওসিয়ত করার কারণ কি? মানুষ তো কত রকমের ওসিয়ত করে, কিন্তু আপনি এই 2টা ওসিয়ত করলেন কেন? এবার তিনি বলছেন, আমার সৈন্য সাথীরা, তোমরা শোনো, আমার এই এলাকায়, আমার রাজ্যে বিশাল বড় বড় ডাক্তার আছে, তারা ডাক্তারি করে মানুষদেরকে জীবিত করে বাঁচায়। আল্লাহর রহম তো আছে, কিন্তু সর্বোচ্চ চিকিৎসা করলে তারা বেঁচে যায়। কিন্তু এটা তোমরা কেন করবে? এজন্য করবে যাতে যেন আমার মরণের পর যখন বড় বড় ডাক্তাররা খাটিয়ে ধরবে, মানুষ যেন মনে করে এত বড় বড় ডাক্তার থাকার পরেও চিকিৎসার মাধ্যমে জুলকারনাইনকে বাঁচাতে পারে নাই। এটা থেকে তামাম পৃথিবীর মানুষ যেন শিক্ষা গ্রহণ করে। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর ওসিয়ত হলো, আমার হাত 2টা তোমরা বাহিরে বের করবে। এর কারণ হলো, আমার যে এত বড় ধন সম্পদগুলো আছে, আমি যে একজন বাদশাহ, আমার এত বড় টাকা পয়সা, এত বড় সম্পদ থাকার পর আমার হাত 2টা যখন বাহিরে বের করা থাকবে, মানুষ যেন দেখে মনে করে যে একজন বাদশাহ হওয়ার পর, একজন রাজা হওয়ার পর, এত ধন সম্পদ থাকার পর আজকে হাত 2টা বের করেছে, তার মানে এই 2 হাতে কিছু নিয়ে যেতে পারে নাই। তামাম পৃথিবীর মানুষ যেন এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, এই জন্য জুলকারনাইন সৈন্যদেরকে 2টা ওসিয়ত করলেন। এ মুসলমান, এই 2টা ওসিয়ত থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? কারণ জন্মিলে এই পৃথিবীর থেকে বিদায় নিতে হবে, এটা সত্য না মিথ্যা?
আমরা জানি বুঝি কিন্তু আমল করি না। এজন্য জন্মিলে মরতেই হবে, আত্মসমালোচনা করবেন, এই কথাটা ভাববেন। একজন মানুষ যখন দিনে 20টা বার এই কথা স্মরণ করবে, বারবার মরণের কথা স্মরণ করবে, কমপক্ষে 20 বার, জোরে বলেন কয়বার? 20 বার মরণের কথা স্মরণ করলে এই মানুষটার দ্বারা খারাপ কাজ করা সম্ভব নয়। কথা বলেন, কথা ঠিক কিনা? জন্মিলে মানুষের মরণ হবে, জীবনের ওপারে যেতেই হবে। আমার সাথে বলতে পারবেন? জন্মিলে মানুষের মরণ হবে, জীবনের ওপারে যেতেই হবে। সাদা কাফনে জড়াতে হবে, মিশেই দুনিয়াটা সারতে হবে। 2 দিনের এই দুনিয়াটা সারতে হবে, মরণ খেলা যেদিন সঙ্গী হবে, জীবন খেলা যেদিন শেষ হবে। আল্লাহু আকবার। মাটির মানুষ মাটি হবে, মাটির বিছানায় শুইতে হবে, মাটির বিছানায়, বলেন বলেন, মাটি হবে, মাটির বিছানায় শুইতে হবে। জনমানবহীন মাটির ঘর, জনমানবহীন মাটির ঘর, একলা ঘরে সেটা শুইতে হবে, অনন্তকাল সেটা থাকতে হবে। জন্মিলে মানুষের মরণ হবে, জীবনের ওপারে যেতেই হবে। সাদা কাফনে জড়াতে হবে, 2 দিনের এই দুনিয়াটা সারতে হবে, মিশেই দুনিয়াটা সারতে হবে। মরণ খেলা যেদিন সঙ্গী হবে, জীবন খেলা যেদিন শেষ হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। প্রিয় উপস্থিতি, আমাকে আপনারা চেনেন, আমি এক কথায় বলা যায় এখন আপনাদের এলাকারই বাসিন্দা। আমার আলোচনা আপনাদের এলাকায় জলসা হলে আমার আলোচনা শুনে থাকেন। যেহেতু আজকের প্রধান আলোচক এবং বিশেষ আলোচক তারা অনেক বলিষ্ঠ কণ্ঠস্বর, সুমধুর কণ্ঠে আলোচনা করেন। বিশেষ করে আজকের যিনি প্রধান আলোচক শুধু বাংলাদেশ নয়, উনি কয়েকদিন আগেই মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং বিভিন্ন রাষ্ট্র সফর করে এই কোরআনের দাওয়াত নিয়ে তিনি গিয়েছেন এবং গত রাত্রেই তিনি বাংলাদেশে পৌঁছে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন। সেই বক্তা আমাদের মাঝে তিনি উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। তাছাড়াও সারা দেশ যাদের পদাচরণ এমন আলেমও আমাদের মধ্যে উপস্থিত আছেন। বিশেষ করে আমি ছোট মানুষ, আমার জন্য সবাই দোয়া রাখবেন। আসলে বিশেষ করে একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে ওয়াজ মাহফিল এবং প্রতি সপ্তাহে আমরা জুমার খুতবা, বিভিন্ন আলোচনা, বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা শুনে থাকি, কিন্তু এই বিষয়গুলো আমরা শুনে আসলে যথাযথ আমল করি না। কথা কি ভুল বললাম? যদি আমল করতাম সমাজে চুরি থাকতো না, ডাকাতি থাকতো না। যিনি চোর তিনিও আলোচনা শোনেন, ওই ঘুষেরও আলোচনা শোনেন, কিন্তু আমরা বক্তৃতা দিতে দিতে এমন ওয়াইজিন আছে এই মঞ্চেই স্টক করে মারা যাচ্ছে, কিন্তু শ্রোতার ভিতরে কোনো পরিবর্তন নেই। কিন্তু এজন্য কি বাদ দেওয়া যাবে? না। এই মরিচাগুলো কাটার জন্য এ সমস্ত ওয়াজ মাহফিলের প্রয়োজন আছে না নাই? ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি বিদায় নিচ্ছি। সেটা হলো, এক লোক মুখে রুচি নাই, খেতে পারে না, ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য বাড়ির থেকে যাচ্ছেন, প্রতিমধ্যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, কিন্তু একজন বাড়িওয়ালা
এই দৃশ্য দেখে তিনি বলছেন, ভাই কোথায় যাবেন? বলে মুখে রুচি নাই, খেতে পারি না, ডাক্তারের কাছে যাচ্ছি পরামর্শ নেওয়ার জন্য, কি খেলে কি করলে রুচি হবে। ইতিমধ্যে ওই বাড়িওয়ালা ডাক দিয়ে বলছেন, ভাই আপনি মেহেরবানি করে আমার পাশে আসুন, বৃষ্টি থামলে আপনি ডাক্তারের কাছে যাবেন। আচ্ছা বলেন তো, পরামর্শটা মন্দ দিয়েছে না ভালো দিয়েছে? একটা আওয়াজ দিয়ে বলেন ভাই। ভালো দিয়েছে। রিসিভ করেছে, গেস্ট রুমে বসায় রেখে এবার রান্নাঘরে গিয়ে কুলসুমের মাকে ডাক দিয়ে বলছে, কুলসুমের মা, হঠাৎ করে একজন মেহমান এসেছে, যদি কিছু না মনে করো, যদি অনুমতি দাও, আমি এই অবস্থায় সকালবেলা যা রান্না হয়েছে তাই দিয়ে মেহমানদারি করতে চাই, যদি তোমার অনুমতি পাই। কারণ অনেক সময় দেখবেন হঠাৎ করে বন্ধুবান্ধব অথবা অন্য লোক এসেছে মেহমান হিসেবে, স্ত্রী কিন্তু খুব বিড়বিড় হয়, মন খারাপ করে রাগান্বিত হয় যে কোন জঙ্গলক নিয়ে আসলো, আবার রান্না করা লাগে। এরকম স্ত্রী আছে না নাই? কিন্তু যদি ওই স্ত্রীর বাপের বাড়ির লোক হয়, তার ভাই হয়, বোন হয়, বাপ হয়, মা হয়, দেখবেন বলারও দরকার হয় না, কোথায় ফ্রিজে গোস্ত আছে, মাছ আছে, সব কিছু রান্না করা শুরু করে দেয়। এমন মহিলা আছে না নাই? খোলাগাতিতে না থাকতে পারে, কিন্তু আমার কুড়িগ্রামে আছে ভাই, আপনারা আমার মন খারাপ করিয়েন না। যাই হোক, এবার তার স্ত্রী অনুমতি দিয়েছে যে সকালবেলা তো অন্য কিছু রান্না হয় নাই, রান্না হয়েছে ডাল আর ভর্তা। বলেন তো কি রান্না হয়েছে? ছানা। আচ্ছা যাই হোক, আপনাদের এলাকায় ছানা বলে। ডাল আর ছানা রান্না হয়ে তিনি প্রস্তুতি গ্রহণ করেছেন এই ডাল আর আলু ভর্তা দিয়ে এই মেহমানকে মেহমানদারি করাতে চায়। এবার বাড়িওয়ালা সর্বপ্রথম গামলাতে করে ওই মেহমানের কাছে এই ভাত নিয়ে খেলেন। গামলা তো বোঝেন আপনারা, গামলা অথবা বল যাই হোক না কেন, এই ভাতের গামলা নিয়ে মেহমানের সামনে দিয়ে এবার ওই ভর্তার সাথে ডালও ছিল, ডালের গামলা এবার তিনি নিয়ে যাচ্ছেন। এই ডালের গামলা নিয়ে গিয়ে দেখে ভাত নাই। জোরে বলেন তো কি নাই? তিনি মনে করেছেন হয়তোবা ক্ষুধা লেগেছে, ভাত খেয়েছে, অসুবিধা নাই। এবার ডালের গামলা রেখে আবার ভাত নিয়ে আসার জন্য গিয়েছেন, ভাত নিয়ে এসে দেখে ডাল নাই। এইরকমভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার। জোরে বলেন কয়বার? ভাত নিয়ে এসে দেখে ডাল নাই, ডাল নিয়ে এসে দেখে ভাত নাই। বাড়িওয়ালা চিন্তা করতেছে, বেটা কয় কিরে, আমাকে বললো যে মুখে রুচি নাই, তো রুচি না থাকতে যদি 3 গামলা ভাত শেষ হয়, 3 গামলা ডাল শেষ হয়, রুচি থাকলে যে এটা কয় গামলা শেষ করবে আল্লাহ ভালো জানে। যাই হোক, এই কথা বলার পর রান্নাঘরের কাছে গিয়ে তিনি মাথায় হাত দিয়ে চিন্তা করতেছেন যে কাজটা করলো কি বেটা। আমার ভাইয়েরা, রান্নাঘর থেকে কুলসুমের মা ডাক দিয়ে বলছে, কুলসুমের বাবা মাথায় হাত কেন, চিন্তার কারণ কি? তখন তিনি বলছেন, চিন্তা অন্য কিছু নয়। কুলসুমের মা ডাক দিয়ে বলছেন, ও কুলসুমের বাবা, সত্যি করে বলো তো দেখি মেহমান কয়জন? তিনি বলছেন, মেহমান একজন। কয় ভাত ডাল এতগুলো যায় করি? আমার ভাইয়েরা, মাথায় যখন হাত দেয়া দেখেছেন, এমত অবস্থায় এই প্রশ্ন যখন করলেন যে চিন্তার কোনো কারণ নাই, ঘরে তো ডাল আছে, চাল আছে, আবার রান্না হবে, আবার খাওয়া হবে, এই জন্য চিন্তার কোনো প্রয়োজন নাই। এবার বাড়িওয়ালা ডাক দিয়ে বলছে, প্রাণের স্ত্রী, এজন্য আমি টেনশন করি না, এজন্য চিন্তা করি না। আমি চিন্তা করি হলো একটাই, ওই ডাল আর ভাত আমি এক জায়গায় করতে পারলাম না, এটাই হলো আমার বড় চিন্তা। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, এই উদাহরণটা কেন দিলাম? বহু জায়গায় আমরা ওয়াজ শুনি, প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে আমরা জুমার খতিবদের কাছে আলোচনা শুনি, কিন্তু ওয়াজ আর আমল আমরা এক জায়গায় করতে পারি না। কারণ ভাত আর ডাল যেমন এক জায়গায় হয় নাই, ঠিক তেমনইভাবে ওয়াজের পর ওয়াজ আমরা শুনতেছি, একটার পর একটা ওয়াজ আমরা শুনতেই থাকি, কিন্তু ওয়াজ আর আমল আমরা এক জায়গায় করতে পারি না। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক কিনা? ভাত আর ডাল যেমন এক জায়গায় হয় না, ওয়াজ শুনি ঠিকই, কিন্তু ওয়াজ আর আমল আমরা এক জায়গায় করতে পারি না। কিন্তু ওয়াজ আর আমল এক জায়গায় করতে হবে, করার দরকার আছে না নাই? কারণ অনেক সময় দেখা যায় বক্তার ওয়াজ খুব ভালো লাগে, বক্তার ওয়াজ খুব ভালো লাগে। বক্তা যদি বলে যে ভাইয়েরা ওয়াজ কি চলবে? চলবে। কতক্ষণ? শ্রোতা কি কয়? সারা রাত। কি কয়? সারা রাত চলবে। সারা রাত ওয়াজ শুনবে, ফজর কাজা।
আছে না নাই? আমরা কি তাই করব? সর্বোচ্চ আমরা 11টার ভিতরে দোয়া সহ আমরা এখান থেকে বিদায় নিব। আমরা যেন ঘুমাতে পারি, আমরা যেন তৃপ্তির ঘুম ঘুমিয়ে আমরা যেন ফজরে উঠে আবার ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারি। আমার সাথে কারা কারা একমত এবং ফজরের জামাতে হাজির হবেন? দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।